আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 2.1 লাভ ক্ষতি ও মুনাফার এই দুইটি অঙ্ক সমাধান করব, 4 এবং 5। দেখো যে 4 নম্বর অঙ্কে কি বলা আছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত। তাহলে দেখো এখানে আমাদের দেয়া আছে হচ্ছে মুনাফার হার একটা দেয়া আছে, এখানে হচ্ছে আমাদের আসল দেয়া আছে এবং হচ্ছে সময় দেওয়া আছে, আমাদেরকে মুনাফা বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখি যে এখানে আমাদের কি কি দেওয়া আছে, দেখো তো দেওয়া আছে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার তাকে আমরা ছোট হাতের 8 দ্বারা প্রকাশ করি, যার মান দেওয়া আছে 10.50%। তার মানে এটাকে লিখতে পারি হচ্ছে 10.50 বাই হচ্ছে 100। তাহলে দেখো এখানে আমাদের আসল দেওয়া আছে, হচ্ছে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তা আসল পি ইকুয়াল হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। এখানে সময় দেওয়া আছে, দেখো যে সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, যে সময় হচ্ছে 5 বছর। দেখো আমাদের এখানে মুনাফা বের করতে বলছে, তাহলে হচ্ছে মুনাফা আই ইকুয়াল হচ্ছে হট, আমরা মুনাফা বের করব। তো দেখো মুনাফা নির্ণয়ের আমরা সূত্র জানি, তো মুনাফা নির্ণয়ের সূত্র আমরা কি জানি, যে আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্র আমরা কি জানি, আই ইকুয়াল হচ্ছে পি আর এন। আই ইকুয়াল পি আর এন। এখন যদি আমরা মান বসাই, তাহলে দেখো আমরা পির মান কত পাইছি, এখানে দেখো তো আমাদের পি মান হচ্ছে 2000 গুণন আর কত আমাদের, আর হচ্ছে 10.50 বাই হচ্ছে 100 গুণন দেখো এন হচ্ছে আমাদের 5 বছর। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের এখানে হচ্ছে 20 গুণ হচ্ছে 10.50 আর গুণ হচ্ছে আমাদের 5। তো দেখো 5 20 100, আমরা যদি হিসাব করি দেখো 5 20 হচ্ছে 120 গুণন হচ্ছে 5 গুণন হচ্ছে 10.5, তাহলে হচ্ছে আমাদের 1050। তাহলে হচ্ছে 1050 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো যে আমাদের বার্ষিক শতকরা মুনাফার হার যদি 10.50 টাকা হয়, 2000 টাকার 5 বছরের মুনাফা হচ্ছে আমাদের 1050 টাকা। 1050 টাকা। তাহলে দেখো আমাদের 5 নম্বর অঙ্কে কি বলা আছে, দেখো যে 5 নম্বর অঙ্কে বলা আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে দেখো যে আমরা যদি দেখি যে মুনাফা কমে কত আমাদের, তাহলে দেখো শতকরা মুনাফা কমে হচ্ছে, শতকরা মুনাফা কমে 10 টাকা থেকে হচ্ছে 8 টাকা বিয়োগ যদি আমরা করি, তাহলে হচ্ছে 2 টাকা। কয় টাকা? 2 টাকা। তাহলে দেখো এই যে শতকরা মুনাফা কমে হচ্ছে 2 টাকা, মানে 100 টাকায় 2 টাকা কমে। তো আমরা যদি লিখি দেখো যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। কয় টাকা? 2 টাকা। তাহলে 100 টাকায় আমাদের 1 বছরের মুনাফা কমে হচ্ছে 2 টাকা। তাহলে দেখো যদি আমরা লিখি যে 1 টাকায় 1 বছরের মুনাফা কমবে কত, 2 বাই হচ্ছে 100। 2 বাই 100। তাহলে আমাদের কত আছে, আমাদের হচ্ছে 3000 টাকা 3 বছরে। তাহলে কি যে সুতরাং 3000 টাকায় 3 বছরের মুনাফা কমে, তাহলে উপরে হচ্ছে 3000 গুণন হচ্ছে 3 গুণন 2, নিচে হচ্ছে আমাদের 100। এই ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় দেখো তো দেখি, এই 2 শূন্য যদি কেটে দেয় তাহলে হচ্ছে 30, 3 30 হচ্ছে 90, 90 দুগুণ হচ্ছে 180 টাকা। 180 টাকা, এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে দেখো যে আমাদের বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে যদি 8 টাকা কমে, তাহলে যে শতকরা 2 টাকা কমে, সেই 2 টাকা কমলে আমাদের 3 বছরে 3000 টাকায় কমবে হচ্ছে 180 টাকা। 180 টাকা। এই অঙ্কটাকে যদি আমরা বিকল্পভাবে করি একটু, সেটা আমরা পাবো। দেখো আমরা যদি দেখি যে আমাদের মুনাফার হার হচ্ছে 10 থেকে যদি আমরা 8কে বিয়োগ করি, তাহলে 2%। তাহলে মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে 2%, মানে হচ্ছে 2 বাই 100। এখানে দেখো আমাদের আসল দেওয়া আছে, পি ইকুয়াল হচ্ছে 3000, আর এর নামে সময় দেওয়া আছে আমাদের 3 বছর। তো দেখো এটাকে যদি আমরা আমাদের মুনাফা নির্ণয় সূত্র ফেলাই, তাহলে হচ্ছে আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তো দেখো আমরা আই যেহেতু বের করবো, তাহলে পির মান হচ্ছে আমাদের 3000
গুণন আর হচ্ছে আমাদের 2/100 গুণ হচ্ছে n হচ্ছে 3 বছর। ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় দেখো, এই 2 শূন্য 2 আমরা কেটে দেই, তাহলে 30 দু কোনো হচ্ছে আমাদের 60, 3 হচ্ছে 180 টাকা। তাহলে এখানে আমরা করতে পারি, এইভাবে আমরা করতে পারি। আবার আমরা যে ঐকিক নিয়ম আমাদের আছে এইভাবে আমরা করতে পারি।